তো এখন টাইম হচ্ছে পাক্কা 5:30। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যাচ্ছি তাপবিদ্যুৎ মেলায়। তো এই মেলাটা হচ্ছে একটা শিল্প মেলা, অন্যান্য মেলার থেকে অনেকটাই আলাদা। আজ মেলাতে যা কিছু পাবো, যতক্ষণ পেট না ভরবে ততক্ষণ খেয়ে যাব। তো চলুন ঘুরে আসি তাপবিদ্যুৎ মেলা। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। আজকের লুকটা একদম একটু অন্য ধরনের রাখার চেষ্টা করেছি। চুল খোলাভাবে এখন তো থাকাই হয় না, তো সেই কারণে ভাবলাম খোলা চুলে যাই, রাস্তায় যাব, বেঁধে নেব, ওখানে গিয়ে আবার খুলবো। আর এটা আমার নতুন সোয়েটার, কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো চলুন ঘুরে আসি। আমরা এখন যাচ্ছি, এই জায়গাটা ফাঁকা, কিছুক্ষণ পেরিয়ে এলাম যে জায়গাটা, সেটা হচ্ছে পুরো একদম ট্রাকের জ্যাম। তো যাই হোক, আজকে শীত বিশেষ একটা নেই, সেই কারণে সুবিধেই হচ্ছে। এই যে পিছনে আবার ট্রাক আসছে, ট্রাক ট্রাক ট্রাক, শুধু ট্রাক। আর এই রোডে সব থেকে মানে যে কোনো রোডেই রাতের বেলা ড্রাইভ করা বাইকে সব থেকে বেশি টাফ, এই কারণে। কারণ ওই যে কি বলে হেডলাইট বলে, তো হেডলাইটগুলো কি ওপরের দিকে চালায়, এটা তো নিয়ম নেই। তারপরেও সব পাবলিক একরকম, কেউ কেউ জ্বালাচ্ছে, ডাউনেই যাচ্ছে। কিন্তু এতে একটা লাইটে যখন বড় গাড়ি আসছে, লাইটটা ওপরে পড়লে তো মানে সামনের রোড আর দেখা যায় না। হ্যাঁ, কি আর বলবো, কিচ্ছু বলার নেই, এটা নিয়ম নেই, এটা আইন বের হয়েছে, তারপরেও সেম সিস্টেম চলছে। এত অসুবিধা আমাদের মতো এরকম, আমাদের তো আর ভাই 4 চাকা নেই না, বাইকে ড্রাইভ করতে হয়, সে কারণে প্রবলেম হয়। এর সামনে কত গাড়ি আসছে দেখবেন, কত গাড়িতে সেম জিনিস, কাকে কাকে বলে বোঝাবেন? না নিজেরা মানে, না মানাতে পারে সরকার, এইটাই হচ্ছে ব্যাপার। এই যে রাতের তাপবিদ্যুৎ দেখাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি, যদিও অতটা ক্লিয়ার না হওয়ার জন্য। এরকমভাবে যাচ্ছি, আর ভিডিওটা করা এই কারণে যাতে প্রুফ, হ্যাঁ আমি মাথায় কিছু বেঁধেছিলাম, নাহলে বাবা বলবে এমনিই চলে গেছো রাতের বেলা, সর্দি লাগবে না? বাবা, ট্রাকগুলো পরপর আসছে, লাইটগুলো দিচ্ছে, দারুণ লাগছে বেশ। তো ওই যে সামনে রয়েছে ফ্রন্ট গেট মেলার, আর এখানে পার্কিং, ঠিক আছে, এই রোডের ধারেই পার্কিং। আর প্রচুর ট্রাক বেরোচ্ছে এই মুহূর্তে, মানে এই মুহূর্তে কি সব মুহূর্তেই বেরোয়, কোনো মুহূর্তেই বাদ থাকে না এই রোডে। তো যাই হোক, রঞ্জন এখানে বাইকটা রাখছে। তো আমরা চলে এসেছি বক্রেশ্বর তাপবিদ্যুৎ গ্রামীণ ও শিল্প মেলা 2025। তো আমরা পৌঁছে গেছি মেলায়, মেলার শুরুতেই এই যে এগুলো থাকবেই। আর এত বড় মেলা, এটা ঘুরে শেষ করতে পারি না, বলো। এখানে তিল খাজাই তো, এখানে চটপটি। আমরা প্রথমেই শুরুটা করব চা দিয়ে, চা খাবো প্রথমে সন্ধ্যাবেলা। কয়টা বাজে এখন? বাজে হচ্ছে 6:20। তো আমরা ফাইনালি একটা চায়ের দোকান পেয়েছি। ইয়েস, দাঁড়াও একটা ফটো তুলি। দেখো এখানটা ফটো আসবে, কিন্তু দারুণ মারাত্মক আসবে না? সুন্দর ফটো আসবে, সুন্দর সেলফি হবে। এই যে নেবেন 10 টাকায়, ভোট নেবেন 10 টাকায়, বড় নিন 10 টাকায়, পাতি নিন। দোকানে আসুন, দোকানে এসে দেখুন, দেখে পছন্দ হলে তারপর নয় সংগ্রহ করুন। প্রতিটি জিনিসই আরেক মান, মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। চিরুনি নেবেন 10 টাকায়, নেল পালিশ নিন 10 টাকায়, ঠোঁট পালিশ নিন 10 টাকায়, কুমকুম নেবেন 10 টাকায়, শাড়ির পিন নিন 10 টাকায়। 10 টাকা, 10 টাকা। প্রবলেম নেই তো ভাই। মথুরার কেক তো বসেছে, কিন্তু দোকান পুরো ফাঁকা, সেরকম সেল নেই। আর কি কি রয়েছে? মথুরার কেক আর মথুরার কেক, শুধু মথুরার কেক।
সামনে রয়েছে আরো দোকান, এদিকেও আছে প্লাস এদিকেও আছে। এখানে দেখুন কি সুন্দর মূর্তিগুলো বিক্রি হচ্ছে, 50 টাকা থেকে শুরু। এগুলো 130, 180 জোড়া, দুটো নিতে হবে তাই তো। আর এই 50 টাকার কোনগুলো বলছেন? এই ছোট্টগুলো? আচ্ছা, বেশ সুন্দর। দেখছি যদি খারাপ লাগে। দেখুন কেএফসি হয় দেখেছি, এটা এইচএফসি, তো ভাবছি এবার ট্রাই করব, দেখি কি পাওয়া যাচ্ছে। পিৎজা কি অর্ডার করবো, এখন ভিড় আছে, তো আমরা এখন চলে এসেছি এইচএফসি তে, ঠিক আছে। এখানে পিৎজা ট্রাই করবো কেমন হয় না হয়, শোনা যাবে। এখানে অন করে রেখেছি, শোনা যাবে। তো 3 রকম পিৎজা রয়েছে, একটা মাশরুম পেপার পিৎজা, আর সাথে ইন্ডিয়ান পনির পিৎজা, আর একটা রয়েছে এক্সোটিক ফার্ম পিৎজা। তো ভাবছি ইন্ডিয়ান পনির পিৎজাটা ট্রাই করবো। চিকেনের কোনো আইটেম এখানে সেরকম ট্রাই করছি না, আরো স্টল রয়েছে সেগুলোতে দেখবো। তো এটা হচ্ছে এখানে মেনু, এই যে যেসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, মিডিয়াম, লার্জ, এক্সট্রা যা প্রাইস হবে সমস্ত কিছু। ফ্ল্যাশটা অন করো। এই যে হচ্ছে, এটা হচ্ছে পনির পিৎজা ইন্ডিয়ান, ওপর থেকে চিলি ফ্লেক্স, সাথে একটু অরিগানো দিয়েছে, দেখি। মেলার কুইজ এবং মেলার ছবি মেলা থেকে পাওয়া যাচ্ছে। মোটামুটি তো আমরা চলে এসেছি। হ্যাঁ, যেটা কি বেনিফিটস কি 130 150-তে। তো আমরা চলে এসেছি এখন ডমিনোজ পিৎজা, পাশেই রয়েছে। এইচএফসি তে ট্রাই করলাম, দেন আমরা এখন এসেছি এই যে ডমিনোজ পিৎজাতে। এখানে চিকেন পিৎজা নেব, ডমিনোজ। আজ শুধু মেলায় এসে পিৎজা পিৎজা সেকেন্ড টাইম ট্রাই করছি পিৎজা। যখন ডমিনোজ পিৎজা এখানে পেয়ে গেছি, তখন ওটা ছাড়ার আর চান্স নিলাম না, ট্রাই করি। এখানে চিকেন পিৎজাটা অর্ডার করছি, চিকেন পিৎজা তো হ্যাঁ, তো ওটা এখন ট্রাই করি। তো এই দেখুন ডমিনোজ পিৎজা, সাইজে খুবই ছোট, প্রাইস একই নিয়েছে না? ওইটার মতনই সাইজ। হ্যাঁ ওইটার মতো সাইজ, কিন্তু না কোয়ালিটি সেরকম লাগছে না, একদম পাঁপড় পুরো, তাই না? আর পুরো হালকা টপিংগুলো দিয়েছে দেখুন, জাস্ট চিকেন কয়েক টুকরো। তবুও যেহেতু ডমিনোজের এত নাম শুনেছি, সেই কারণে ভাবলাম যে একবার ট্রাই করি। আমাদের এখানে তো আলাদা করে কোনো ইয়ে নেই, তো দেখি কেমন খেতে, টেস্টটা দেখি এবার। তো এই হচ্ছে পিৎজাটা, ঠিক আছে। এবার চিলি ফ্লেক্সটা ওপর থেকে ছড়িয়ে দেবো, যদিও একদম ড্রাই লাগছে। মাইক্রো ওভেন তো নেই, ওনারা মনে হয় বানিয়ে তারপর এটা সেল করছে, রয়েছে তাহলে এত ড্রাই কেন? আর কি রয়েছে? অরিগানো একটা প্যাকেট দিয়েছে, ঠিক আছে। পুরোপুরি নিয়ে এখানে ক্যামেরায় আসবা, তবে এটা অরিজিনাল কিনা গ্যারান্টি। তো এরকম দেখুন চিকেনের টপিং গুলো দিয়েছে, 1, 2, 3, 4, 5টা,
আর কর্ন রয়েছে একটা দুটো, ঠিক আছে? ট্রাই করে বলি, একদম পুরো হার্ড। বলো কোনটা দেয়, এইচএফসি বেটার না ডমিনোস বেটার? বিশ্বাস করুন, এইচএফসি তে পনির পিৎজা খেলাম, এর থেকে ঢের গুণ ভালো, একই প্রাইস। আর এটা চিকেন পিৎজা, প্রচন্ড হার্ড পিৎজাটা। এত হার্ড পিৎজা আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম। এত হার্ড খেয়েছি না, একদম পুরো পাপড় হয়ে গেছে, মানে 3-4 রিপিট গরম করার জন্য মনে হয়, আই থিঙ্ক। আর চিজটার কোনো টেস্টই নেই, পুরো টাকা নষ্ট ডমিনোস। হ্যাঁ, কত নিল এটা? এটা 150 টাকা। পনির পিৎজাটা নিলাম, ওটাও কিন্তু 150ই নিয়েছে। মিডিয়াম সাইজ নিয়েছিলাম, আর এখানে একটা সাইজই অ্যাভেলেবল। ভালো না, এখানের ভয়েসটা ঠিকঠাক আসেনি, তাই ভয়েস করছি। দেখুন পিৎজাটার অবস্থা দেখুন, বুঝতে পারেননি যে ডমিনোজ এরকম করবে। চিকেনটার মধ্যে কোনো সফটনেস নেই, একদম হার্ড, মনে হচ্ছে পাঁপড়, মানে চিকেন খাচ্ছি সেটা বোঝাই যাচ্ছে না, কোনো মশলাও নেই। আর এই যে চিজটা দিয়েছে, এটা চিজ না মেয়োনিজ সেটা বুঝতে পারছি না, কারণ চিজের টেস্ট কোনো নেই, আর মেয়োনিজ টাইপই লাগছে, একটু টক টক, জানি না কি নষ্ট হয়ে যাওয়া না কি প্রবলেম সেটা বুঝতে পারছি না। আর এই যে পিৎজার ডোটা আছে সেটা একদম হার্ড, মানে এরকম পিৎজা আমি আপাতত খাইনি। কিছুক্ষণ আগেই তো এইচএফসিতে ট্রাই করে এলাম, ওখানে পিৎজাটা একদম সামনেই বানিয়ে দেওয়া, আর এত সুন্দর টেস্টি, সফট ছিল, সমস্ত কিছু একদম ফ্রেশ, খেয়েই বোঝা গেল, প্লাস আমাদের চোখের সামনে বানানো। আর ডমিনোজ যে এরকম করবে কোনোদিন ভাবিনি, ডমিনোজকে ব্যান্ড করা উচিত। এবার যখন টাকা দিয়ে কিনেইছি তখন তো জিনিসটা ফেলে দেওয়া উচিত না, সেই কারণে কোনো রকমে একটু মতো খেয়ে তারপর বাকিটা আমি ফেলে দিতে চাইছিলাম, তাও আর মানে খাওয়া যাচ্ছিল না। তখন রঞ্জন বললো ফেলে দেবে, টাকা দিয়ে কেনা হয়েছে, তো ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি, ছাড়ো। তো তারপর তাকে রিভিউয়ের জন্য আমি কিন্তু বলতেও গেছিলাম। পিৎজাটা কি ন্যাচারালি সবসময় এরকমই থাকে? পিৎজাটা এরকমই বানানো থাকে? মানে প্রচন্ড হার্ড তো। তো ওনাদেরকে বললাম, ওনারা বললেন যে ভিডিও অ্যালাউ নেই। তো যাই হোক, জানিয়ে দিলাম আমার রিভিউটা যে খারাপ। নেক্সট চলে এসেছি পাঁশকুড়া চপ, ঠিক আছে? ট্রাই করব, একটাই নেব, 1 পিস নেবে, ওকে? আমি নিয়েছি এখানে হচ্ছে পনির চপ, আর রঞ্জন নিয়েছে পাঁশকুড়ার চপ। এটা হচ্ছে পনির চপ, পনিরের স্টাফিং আছে পুরোটা। তো এখানে পাঁশকুড়া চপের দোকানে আমি নিয়েছিলাম পনির চপ। দেখলাম যে পনির চপ নাম শুনেছি, কেমন হয় অ্যাকচুয়ালি টেস্ট করে দেখি। আমি কিন্তু ফার্স্ট টাইমই খাচ্ছি ভাই। তো যাই হোক, পনির চপ, পনিরের একটা জাস্ট স্লাইসড দেওয়া আছে, আর যত দেওয়া আছে শুধুমাত্র আলু আর ধনেপাতার পুর, মানে এতটা বিচ্ছিরি খেতে। আর সাথে যে কাসুন্দিটা দেওয়া হয়েছে সেটা তো মারাত্মক লেভেলের, মানে বিচ্ছিরি, মারাত্মক লেভেলের বিচ্ছিরি বলেও কম বলা হবে। মানে কিচ্ছু নেই, পনিরটা যে ভিতরে কোনো মানে সেরকমভাবে পেস্ট করে বা ব্যাটার সেরকম বানিয়ে বা স্টাফিং করে কোনোভাবে বানানো, সেটাও না, একদম ভালো লাগছিল না। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর পাঁশকুড়ার চপ এটা কি জিনিস ভাই? এটা অ্যাকচুয়ালি কীরকম হয় অরিজিনাল দেখতে, সেটাও আমি লাইফে কোনো দিন দেখিনি। আর খেতে তো মনে হচ্ছে আলুর চপের মতোই। কেন এত বিখ্যাত পাঁশকুড়ার চপ জানি না, কারোর ভালো লাগতে পারে, আবার আমার কমেন্টটা শুনে খারাপও লাগতে পারে, তো তার জন্য সরি। তো পনিরটা আমি বের করে খেয়ে নিয়েছি, তারপর রঞ্জনকে বাকি চপটা দিয়ে দিয়েছি। আমার বিশেষ ভালো লাগছে না, না কাসুন্দি না চপটা, সেরকম টেস্ট নেই। একটু ঝাল হবে, একটু নোনতার মধ্যে যাবে, এটা কীরকম একটা মানে অন্য ধরনের টেস্ট। তো আমার বিশেষ ভালো রিভিউ আমি দিইনি, আর ভালোও লাগেনি। আমি ওই জন্য রঞ্জনকে দিয়ে তারপর হাতটা ধুয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে বিক্রি হচ্ছে ব্যাগ, ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, বাজার কলকাতা একদম। দেখে নিই কিরকম টাইপের ব্যাগ বিক্রি হচ্ছে। এই যে স্লিং ব্যাগ যেগুলো হয়, সাথে
ছোট ছোট ব্যাগ, বড় ব্যাগ, মাঝারি ব্যাগ, সব রকম ব্যাগ বিক্রি হচ্ছে। প্রচুর ব্যাগ, বাপ রে প্রচুর ব্যাগ। পাশেও একটা ব্যাগের দোকান রয়েছে, এখানে পোটলি টাইপ ব্যাগ গুলো দেখতে পাচ্ছি। বাহ, এগুলো বেশ সুন্দর। কি দাম আছে দাদা এগুলো? 120, 120, বেশ সুন্দর, মানে ফ্যাশন, বাচ্চাদের ব্যবহার করা যাবে, বড়দেরও করা যাবে। আর এখানে পোটলি টাইপ ব্যাগ গুলো রয়েছে, আই থিঙ্ক সবই 120 নাকি। এখানে বিক্রি হচ্ছে কাঠের তৈরি জিনিস। এই মিরর গুলো দেখো না, আয়নাগুলো বেশ সুন্দর, ছোটর মধ্যে বেশি নিয়ে দেওয়া যাবে, মিডিয়াম সাইজও রয়েছে, দেখো না। $250, আর বড়টা এই ছোটগুলো হচ্ছে 250, আর এটা হচ্ছে 350, ওটা 450। ঠিকই আছে দাম। এই বেলুনগুলো কি সুন্দর লাগে, কিন্তু রঞ্জন আমাকে আর কিনে আমার দিল না। নাগরদোলা হয়েছে কিন্তু একদম ফাঁকা, ঠিক আছে, প্যাসেঞ্জার নেই। ওখানে ব্রেক ডান্স হয়েছে, সেটাতে কিছুটা প্যাসেঞ্জার রয়েছে। আর টয় ট্রেন রয়েছে, ড্রাগন ট্রেন, ওটাতেও প্যাসেঞ্জার রয়েছে, আর বাচ্চাদের কিছু জিনিস, ঠিক আছে। তো সব থেকে বেশি ফাঁকা নাগরদোলা। কেউ চড়বে না যে, এত উঁচুতে কেউ চড়ে নাকি, মাথা খারাপ। এটা বেশ ভালো লাগছে, কোনো ইয়ের রানী নাকি, আমি রানী এলি যাবে। এই হেয়ার ব্যান্ড গুলো দেখছিলাম, এইগুলো লাইটিং, ওই দেখো লাগানো রয়েছে। হ্যাঁ, ওই দাদা মাথায় পড়ে আছে। কত কিলো? 50। ভালো লাগছে, ভালো লাগছে। সাবাস, কত দূর ওড়াচ্ছে। তো আমরা এখন চলে এসেছি কফির দোকানে, কফি খাবো। ঠান্ডার মধ্যে ঘুরছি, যদিও আজকে বিশেষ ঠান্ডা নেই। আর এই মুহূর্তে মেলার ভিড়, ঘুরে গেছি মোটামুটি পুরোটাই। কফি কি সুন্দর হাতের কাজ, দেখুন এখানে, দেখুন একদম হাতে বানানো হচ্ছে কাজগুলো। ভিডিও করছি, হ্যাঁ, এখানে হাতে বানানো হচ্ছে নিজের হাতে। ওই যে উনি বাঁশ কেটে ছিলকাগুলো বের করছেন, আর ইনি বানাচ্ছেন। কি সুন্দর এই যে ঝুড়িগুলো, বাহ বেশ সুন্দর। পাশেও হচ্ছে, তাই বসে বসেই বানানো চলছে। এই যে দেখুন জীবন্ত স্ট্যাচু। আমাদের আধিকারিক পার্থপ্রতিম রয় স্যার ওনাদের হাতে আজকে স্তবক তুলে দেবেন। সুন্দর, হ্যাঁ, এবং প্রত্যেক শিল্পীর জন্য দাঁড়িয়ে আছেন দেখুন এক দৃষ্টে তাকিয়ে। এখন চলে এসেছি ফুচকা খাবো, তার জন্য। ঠিক আছে, আমরা এবার চলে এসেছি খাওয়ার জন্য এই যে সুজন ক্যাটারিং এ। এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, এই যে মেনু। আমরা যে নিয়ে নিয়েছি চিকেন স্টিক, দেখি চিকেন পিসগুলো বড়, সস দিয়েছে সাথে চিকেন স্টিক। এই যে এটা হচ্ছে চিকেন স্টিক, 4 পিস চিকেন আছে, হার্ড পিস, ভালোই মোটামুটি। ভালো বানিয়েছে।
বাকি কবিতা নিচু রয়েছে আমাদের স্থলে থাকছে ব্যবহার কবি আর বাড়ছে চলে যাচ্ছেন আমাদের দেখে শিশু সঙ্গে কাছে জিনিসের জন্য ব্যক্তিগত শিক্ষাদের সুখবর চলে এসেছি পানের স্টলে, ঠিক আছে। বেনারসি পান, হ্যাঁ খাও, বেনারসি পানি খাও। তো আমরা নিয়ে যাব বাড়ি বেনারসি পান, ঠিক আছে। এটা কি মিঠাপাতি, তাই তো? এটা হচ্ছে মিঠাপাতি পান। বাহ, কি সুন্দর সাজানো আছে বলুন তো, ফটোগুলোই সেই লেভেল আসবে। আর এটা হচ্ছে বেনারসি পান। এটা পানের পাতাটাও তো আলাদা না, বেশ সুন্দর, কি সুন্দর আমসত্ত্ব দেওয়া আছে, কত কিছু দেওয়া রয়েছে। পানের পাতাটা দেখুন, সেই হালকা পাকা পাতার মতো কালার না, খুব সুন্দর। এটা হচ্ছে আমরা যে পান পাতাটা জানি সেটা। চারটে নিয়ে নিলাম। মেলা তো ওই প্রত্যেক বছর মতো অনেক, বাবা ঘুরে শেষ করতে পারবে না, এত মেলা এত মেলা। তো এখন 9টা 5 যখন এই বাড়ি এসে পৌঁছেছি, বুঝলেন। আর সেই মাকে বললাম কফি বানাও, অনেকটা একদম ধোয়া ওঠাই যে এখনই দিল, তো এটা এখন খাবো। চুলটা বেঁধে এসেছি, এসে আবার খুললাম, রাস্তায় যা ধুলো, তাছাড়া চুল ঠিক থাকবে না, নাকি বল, ঠিক না? এ কি রে ভাই, কি লাল লাল বেরিয়েছে? যা আমি কি করবো, ব্যাগে তো ভরা ছিল। বেনারসি পান, এমনি পান না, পান এই একদম নর্মাল এক্সপ্রেশন দিয়ে দিল, পান। 4 জনের 4টে আছে হবে বলেই ভিডিও করতে বারণ করছে। এত বাজে যে ডমিনোজের পিৎজা হয়, যে ডমিনোজের পিৎজা মানে অ্যাকচুয়াল হাটে গেলে এরকমই দেয় কিনা, পিৎজা হাটে গেলে একদম 3rd ক্লাস। ওর থেকে নন ব্র্যান্ডেড পিৎজা, ভেজ পিৎজা খেলাম, পনির পিৎজা ছিল, মারাত্মক লেভেলের টেস্ট ছিল, অনেক বেটার, অনেক বেটার। অথচ বলতে গেলাম রিভিউ দেওয়ার জন্য, তখন বলছে ভিডিও করা অ্যালাউ নেই, আপনি ওরকম ভাবে আমাদের ভিডিও করতে পারেন না। অবশ্যই করতে পারি, টাকা দিয়ে জিনিস কিনবো ভাই, খারাপটা কেন খাবো? উত্তর তো দিতেই হবে, তাই না? চোখের সামনে তো বানাচ্ছে না, ভিতরে একটা দেখলাম রুমের মতো করা রয়েছে, ওখানে বানাচ্ছে। আমার মনে হয় ওই হতে পারে ডোটা অনেকদিন ধরে বানানো, সেটা নিয়ে এসে তারপর 3-4 বার ওভেনে ভরে গরম করার জন্য এটা হয়। আর চিকেনের নামে যে কি দিচ্ছে কি জানি, আপনাদেরকে তো দেখালাম। খুব আশা করে খেলাম যে ডমিনোজ পিৎজা বাবা ভালো হবে হয়তো, বাবা সেই লেভেলের। বলো, হ্যাঁ বলি ফালতু আমাদের টাকাটা গেল আবার কি। হ্যাঁ, তাপবিদ্যুৎ মেলা। দেখুন এই জিনিসটা কি বলুন তো, ধুয়েছো তো না? এরকমই রং হয়েছে, বিশাল সাইজ হতো গো তাহলে, সাবাস। তো এত বড় সাইজের দেখছেন, এটা হচ্ছে মিষ্টি আলু, সেই যেটা, হ্যাঁ রাঙা আলু, সরি রাঙা আলু যেটা, ঠিক আছে। তো হ্যাঁ ছোটগুলো দাও তো। এটা হয়েছে মায়ের টবে, টবে লাগানো ছিল গাছ, আজকে দেখেছে দিয়ে তুলেছে। আরো বড় বড় সাইজ ছিল, এই যে ছোট টুকরোগুলো আছে, এই যে সাইড সাইড আঁকা বাঁকা। কোথায় এটা, কার অংশ? এটার না, এই দিকের কোনো একটা হবে। যাই হোক, মানে বালির মতো লাগিয়েছিল না মা? মোটামুটি এই একটারই ওজন 1.5 কিলো হবে, 1.5 কিলো তো হবে আরামসে নাকি? হ্যাঁ, তারপর ছোট ছোট গুলো আছে, এইগুলো এদের হাত পা, বুঝলাম তো, সাইডের, ঠিক আছে। হ্যাঁ লতা, এই দেখুন, এই একদম হৃৎপিণ্ড লাগে, দেখো দেখতে, এই দিকটা লাগছে না, লাগছে না হৃৎপিণ্ড? আর কালারটাও ওরকম, দেখুন এত বড় সাইজের, লাল ছিল। হ্যাঁ, এটা ওই সরস্বতী পুজোর সময় যখন ওই সবজির টক হয় তখন খাওয়া যায়, কিন্তু ততদিন থাকবে কিনা কি জানি, না হলে তো একদম যাচাই খাওয়া হবে। আমার তো হেভি লাগে খেতে ওই সবজির টকে এই রাঙা আলু করলে, দারুণ মিষ্টার। ও মা, মা ও মা, আমাকে এই ছোট পা দুটো দেবে, খাবো, শুধু খাবো। এটা শুধুও খাওয়া যায়, একদম কচকচ করে, দারুণ লাগে খেতে, কাঁচাই। আরে এটা দারুণ সাইজ হয়েছে কিন্তু,
ওইটুকু টবের মধ্যে হয়েছে এত বড়, তাহলে আরো বড় জায়গা পেলে কত বড় হতো ভাবুন। মারাত্মক জিনিস, মারাত্মক। জীবনে প্রথমবার মেলা গিয়ে মানে বলতে পারবো যে একটাও জিনিস আমি কিনিনি, প্রথমবার একটাও জিনিস, না বাড়ির জিনিস, না আমার ইয়াররিংস, না আমার জন্য কোনো কিচ্ছু, না কারোর জন্য কোনো কিচ্ছু, শুধুমাত্র ঘুরেছি, খেয়েছি, এসেছি, একটাও জিনিস কিনিনি, শুধু বাড়ি নিয়ে এসেছি পান। ঠিক আছে, বেনারসি পান খাইকে পান বেনারস বালা। তুমি কোনোদিন যাওনি, তোমাকে বোঝাবো কি করে কেমন মেলা বসেছে? কে বলছে? হ্যাঁ সেই, তাহলে এই আমাদের আশ্রম মেলাতে কি ফ্রিতে দেয় জিনিস? তুমি যেমন দামের না, তুমি যেমন দামের জিনিস কিনতে চাইবে সেরকম দামের পাবে। 10 টাকারও হরেক মাল আছে, 100 টাকারও আছে, ঠিকই না? তো এই যে বেনারসি পান বের করেছি, ওপরে এটা এটা কি বলে, হ্যাঁ এটা সিলভার দেওয়া। আর পান পাতার কালারটা দেখুন, এই দেখো বাবা পান পাতার কালারটা দেখছো, শুধুই দামটা নেই না। তো খাচ্ছি পান, ভালোই লাগছে। আপনাদেরকে দেখানো হয়নি, সে যে কোথায় কিনলাম এটা, এটা মনে হয় মেলাতেই কিনলাম, ওই ইয়াররিংসটা পরে গেছিলাম। এই যে কেমন লাগছে, চুলটা খোলা ছিল, ঢাকাই তো ছিল, বোঝা যাচ্ছিল। তো চলুন 9:30 বাজে, বাড়ি যাব। খাওয়ার কোনো পেটে জায়গা নেই, বলেছিলাম যতক্ষণ পেট না ভরবো ততক্ষণ খেয়ে যাবো, খেয়েও নিয়েছি। হ্যাঁ সোমবার না। তো চলুন আজকের ব্লগটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামী ব্লগে।